হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিনা ম্যাথ টিউটোরিয়াল। আজকের ভিডিওতে আমরা এসএলএসটি ম্যাথামেটিক্সের কন্টিনিউটির লাস্ট পার্ট 2 করাবো। তো আজকে লাস্ট পার্টে প্রথমেই আমরা করাবো কি রিমুভেবল সিং কন্টিনিউটি বা ডিসকন্টিনিউটি বলবো। প্রথমে কি বললাম, বিভিন্ন ডিফারেন্ট ডিসকন্টিনিউটি নিয়ে আলোচনা করব। ডিফারেন্ট ডিসকন্টিনিউটি, ওকে। কন্টিনিউটি বিভিন্ন রকম আছে। ডিসকন্টিনিউটি আমরা কন্টিনিউটিতে করেছি আগে, এবার ডিফারেন্ট ডিসকন্টিনিউটি, বিভিন্ন রকম ডিসকন্টিনিউটি হয়, সেগুলো আমরা করব। প্রথমে আমরা শিখব রিমুভেবল ডিসকন্টিনিউটি। মানে ডিসকন্টিনিউটি আছে, সেটা আমরা ইচ্ছা করলে রিমুভ করতেও পারি। রিমুভেবল ডিসকন্টিনিউটি, ওকে। সেটা কি আমরা জানি, কন্টিনিউয়াস হলে কি হয়, লিমিটিং ভ্যালু লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এফ এ হয়ে যায়। কন্টিনিউয়াস হলে এ পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয় তাহলে এটা হয়। তাহলে রিমুভেবল ডিসকন্টিনিউটিটা কী হবে, লিমিটটা এক্সিস্ট করবে কিন্তু ফাংশনের ভ্যালুটা সমান হবে না। এইটা কি, লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স নট ইকুয়াল টু এফ এ, এই দুটো যদি সমান না হয় তখন আমরা কি বলবো, রিমুভেবল ডিসকন্টিনিউটি। আর কন্টিনিউটি হলে কি দুটো সমান হয়ে যায়। তাহলে একটা এক্সাম্পল করি। আমি যদি এফ এক্স ইকুয়ালস টু আমি নিলাম, এফ এক্স ইকুয়াল টু মানে নিলাম এক্স সাইন এ 1/x, এক্স নট ইকুয়াল টু 0, আর এখানে নিলাম কত 1, এখানে কত লিখলি এক্স ইকুয়াল টু 0তে এটা 1 লিখলাম, ওকে। দেখো এবার লিমিট এক্সটেন্স টু 0 যদি আমি করি, কত হচ্ছে এক্স সাইন 1/x, কত হয় এটা 1, এটা কত হয় 0। কিন্তু এফ অফ 0 ভ্যালুটা কত দেওয়া আছে, এফ অফ 0 ভ্যালুটা কত দেওয়া আছে 1। তাহলে এই লিমিটিং ভ্যালুটা 0 কিন্তু ফাংশনাল ভ্যালুটা কত 1, দুটো সমান নয়। তাহলে কি হলো, ডিসকন্টিনিউটি হলো। এইরকম ডিসকন্টিনিউটিগুলোকে আমরা রিমুভেবল ডিসকন্টিনিউটি বলি। এবার রিমুভ কীভাবে করবো, এখানে 1-এর জায়গায় যদি আমরা ভ্যালুটা যদি চেঞ্জ করে আমরা যদি 0 নিই, তো 1-এর জায়গায় যদি আমি ভ্যালুটা চেঞ্জ করে 0 লিখি, তাহলে কী হবে, ডিসকন্টিনিউটিটা রিমুভ করে দিচ্ছি, মানে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। তাহলে এই সব ডিসকন্টিনিউটিগুলোকে আমরা করি কি, রিমুভেবল ডিসকন্টিনিউটি। কারণ ডিসকন্টিনিউয়াসটাকে আমরা রিমুভ করতে পারি, এই যে ফাংশনাল ভ্যালুটা লিমিটিং ভ্যালুর সঙ্গে সমান করে দিতেও পারি। হলো 1 নম্বর। তাহলে ডিসকন্টিনিউটি গেল কি, রিমুভেবল ডিসকন্টিনিউটি। এবার আমরা শিখব রিমুভেবল উল্টো, নন রিমুভেবল ডিসকন্টিনিউটি। আগেরটা কী ছিল, লিমিটটা এক্সিস্ট করছিল কিন্তু ফাংশন ভ্যালুটার সঙ্গে সমান হচ্ছে না। এবার নন রিমুভেবল ডিসকন্টিনিউটির মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে ফার্স্ট কাইন্ড, একটা সেকেন্ড কাইন্ড। প্রথমে ফার্স্ট কাইন্ডটা আলোচনা করছি। ফার্স্ট কাইন্ড, এখানে কি লিমিটটা এক্সিস্ট করছিল আগেরটা, এখানে কি লিমিটটা এক্সিস্ট করবে না, কিন্তু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করবে। তার মানে কি হলো, লিমিট এক্সটেন্স টু এ প্লাস 0, রাইট হ্যান্ড লিমিট। আমি কি বললাম, রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে কিন্তু লিমিটটা এক্সিস্ট করবে না। তার মানে কি, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে কিন্তু লিমিটটা এক্সিস্ট করবে না, মানে কি নট ইকুয়াল টু, মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের ভ্যালুটা কি সমান হবে না। তখন এটাকে বলবো নন রিমুভেবল ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড। ফার্স্ট কাইন্ডে তাহলে কী হচ্ছে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান কিন্তু লিমিটিং এই ভ্যালু দুটো সমান নয়। এই সব ক্ষেত্রে আমরা কি বলা, এটা কি বলছি, নন রিমুভেবল ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড। একটা এক্সাম্পল নিচ্ছি, এফ এক্স ইকুয়াল টু লিখলাম আমরা কি 4 - x, 0 লেস x লেস 1 লিখলাম। তারপরে লিখলাম হচ্ছে 4 নিলাম যখন x ইকুয়াল টু 1, আরটা নিচ্ছি 6 - x, কত 1 থেকে 2 এর মধ্যে। একটা এক্সাম্পল নিচ্ছি, কী বললাম, 0 থেকে 1-এর মধ্যে, 0 থেকে 1-এর মধ্যে নিচ্ছি কি 4 - x, আর x ইকুয়াল টু 1-এর জন্য 4, আর 1 থেকে 2 এর জন্য কত নিলাম 6 - x, ওকে। এবার দেখো, লিমিট যদি এক্সটেন্স টু 1 + 0 করি এফ এক্স, তাহলে কত পাচ্ছি 1 + 0 মানে কি, বড় 1-এর থেকে বড়, মানে 6 - x। তাহলে লিমিট এক্সটেন্স টু কত হচ্ছে 1 + 0 6 - x, 6 - x মানে কত দাঁড়ালো 5। আর লিমিট এক্সটেন্স টু 1 - 0
এফ এক্স যদি করি 1-এর থেকে ছোটো, তাহলে কোনটা নেব 4 মাইনাস এক্স, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস 0 4 মাইনাস এক্স, তাহলে কত আছে 3। দেখো তাহলে রাইট হ্যান্ড লিমিটটা কত পেলাম 5 এক্সিস্ট করলো, লেফট হ্যান্ড লিমিটটা কত পেলাম 3 এক্সিস্ট করলো, কিন্তু দুটো কি ইকুয়াল নয়। তাহলে এটা কী হবে ফার্স্ট কাইন্ড নন রিমুভেবল ডিসকন্টিনিউটি। হলো, তাহলে আমি আবার বলে দিই, তাহলে রিমুভাল ডিসকন্টিনিউটি লিমিটটা এক্সিস্ট করছিল কিন্তু ফাংশন ভ্যালুর সঙ্গে সমান হচ্ছে না, আর নন রিমুভালটি লিমিটটা এক্সিস্ট করবে না। এবার এর মধ্যে ফার্স্ট কাইন্ডটা কি, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে কিন্তু যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু হবে না। যেমন একটা এক্সাম্পল নিয়ে আমরা করলাম, তাহলে এখানে 1-এর জন্য রাইট হ্যান্ড লিমিট 5 আর 1-এর জন্য লেফট হ্যান্ড লিমিট কত বললাম 3, লিমিট দুটো এক্সিস্ট করছে কিন্তু সমান নয়। তাহলে এইরকম ডিসকন্টিনিউটিকে বলে আমরা কি নন রিমুভেবল ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড। এবার আমরা সেকেন্ড কাইন্ড করবো। ফার্স্ট কাইন্ডে কী হলো, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করলো, কিন্তু সেকেন্ড কাইন্ডে কী হবে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এর মধ্যে অন্তপক্ষে একটা এক্সিস্ট করবে না, অ্যাটলিস্ট ওয়ান অফ লিমিট এক্স টেন্ডস টু a প্লাস 0 এফ এক্স, ওয়ান অফ limit x tends to a minus 0 fx কি does not exist। কি বললাম, অন্তপক্ষে একটা লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিটের মধ্যে অন্তপক্ষে একটা এক্সিস্ট করবে না, দুটো এক্সিস্ট না করতে পারে। তাহলে ফার্স্ট কাইন্ডে বললাম লিমিটগুলো এক্সিস্ট করবে কিন্তু সমান হবে না, আর এখানে লেফট হ্যান্ড রাইট আর রাইট হ্যান্ড লিমিটের মধ্যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের মধ্যে অন্তপক্ষে একটা এক্সিস্ট করবে না বা দুটোই এক্সিস্ট করবে না। যেমন একটা এক্সাম্পল নিচ্ছি আমরা, এফ এক্স ইকুয়াল টু নিলাম কি সাইন 1/x, এক্স নট ইকুয়াল টু 0 তে লিখলাম। এবার দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 কি 0 প্লাস সাইন 1/x, এটাও ডাজ নট এক্সিস্ট। আবার যদি মাইনাস করি তাহলেও ডাজ নট এক্সিস্ট। তাহলে এটা কি হবে, এইটা হয়ে গেল আমাদের সেকেন্ড কাইন্ড ডিসকন্টিনিউটি, নন রিমুভেবল ডিসকন্টিনিউটি। আমি বললাম একটা, যে কোনো একটা ডাজ নট এক্সিস্ট হলেই আমরা বলে দিতে পারি কী হবে যে ডিসকন্টিনিউটি, নন রিমুভেবল ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড। ওকে, তাহলে যে কোনো একটা লিমিট না এক্সিস্ট করে তাহলেই আমরা বলে দিতে পারি সেকেন্ড কাইন্ড নন রিমুভেবল ডিসকন্টিনিউটি। এবার আমরা আসবো ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। নেক্সট আসি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। সেটা কি, যে কোনো একটা লিমিটের ভ্যালু হবে কি যে প্লাস মাইনাস ইনফিনিটি হতে পারে। বা রাইট হ্যান্ড লিমিট নিলাম, এর ভ্যালুটা মনে করো যে কোনো একটা প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি, বা লেফট হ্যান্ড লিমিটের ভ্যালুটা নিলাম, এর ভ্যালুটাও যে কোনো একটা এলো প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি। তখন এইসব ক্ষেত্রে আমরা কি বলবো কি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। কি বললাম, রাইট হ্যান্ড লিমিটের ভ্যালুটা যদি প্লাস মাইনাস ইনফিনিটি আর বা লেফট হ্যান্ডের লিমিটের ভ্যালু যদি প্লাস মাইনাস ইনফিনিটি আসে তাহলে আমরা বলবো ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। যে কোনো একটা আসলেই হবে, অথবা বোথ, দুটো লিখতে পারি। অ্যাটলিস্ট কথাটা বলা ভালো, অ্যাটলিস্ট যে কোনো একটা আমরা যদি লিমিটিং ভ্যালুটা প্লাস মাইনাস ইনফিনিটি আসে তাহলে সেটাকে বলবো কি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। এবার একটা এক্সাম্পল করি, এফ এক্স ইকুয়াল টু মনে করে নিলাম 1/x, তাহলে দেখতে পাচ্ছি লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস যদি করি, প্রথমেই বলেছিলাম 1/x এটা কত হয় প্লাস ইনফিনিটি, আর লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস যদি করি তাহলে কত হবে মাইনাস ইনফিনিটি। তাই দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড লিমিটটা প্লাস ইনফিনিটি আর লেফট হ্যান্ড লিমিটটা মাইনাস ইনফিনিটি। তাহলে এইসব ক্ষেত্রে এটা কী বলবো কি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। নেক্সট আসি আমরা জাম্প ডিসকন্টিনিউটি। জাম্প ডিসকন্টিনিউটি নামটা নতুন বলা হচ্ছে, কিন্তু জাম্প ডিসকন্টিনিউটি অলরেডি আলোচনা করা হয়ে গেছে, তবু আমরা লিখছি জাম্প ডিসকন্টিনিউটি।
সেটা কি, মনে করো ডিসকন্টিনিউয়াস হলে এই লিমিটটা এক্সিস্ট করলো, এটা একটা ভ্যালু পেলাম, এটাকে নাম দিলাম L1, এটা মনে করো নাম দিলাম L2, আর এফ অফ এ এর ভ্যালুটা নাম দিলাম কি L। তাহলে রাইট জাম্পটা কত হবে? রাইট জাম্প এগুলো সমান না হলে ডিসকন্টিনিউয়াস হবে, সমান নয় ধরে নিলাম, সমান নয়। রাইট জাম্প কত হবে? রাইট জাম্প কি এফ অফ এ প্লাস জিরো, এফ অফ এ প্লাস জিরো মাইনাস এফ অফ এ, মানে রাইট হ্যান্ড লিমিটটা, তার মানে কি আসলো L1 মাইনাস এল। রাইট জাম্পটা তাহলে কত হচ্ছে? রাইট হ্যান্ড লিমিট মাইনাস ফাংশনাল ভ্যালু, তাহলে L1 মাইনাস এল, এটাকে বলবো কি আমরা রাইট জাম্প। এবার লেফট জাম্প আগে অটোমেটিকভাবে লেফট জাম্প কী হবে? রাইট জাম্প এটা গেল, লেফট জাম্প কী হবে? এফ অফ এ মাইনাস এফ অফ এ মাইনাস জিরো, তার মানে কী হবে? এল মাইনাস L2, এল মাইনাস L2, তাহলে ফাংশনাল ভ্যালু মাইনাস লেফট হ্যান্ড লিমিট, সেটা লেফট জাম্প। রাইট হ্যান্ড লিমিট মাইনাস ফাংশনাল ভ্যালু, সেটা হবে কি রাইট জাম্প। আর টোটাল জাম্প যদি বলে, টোটাল জাম্প কত হবে? টোটাল জাম্প কত হবে? এফ অফ রাইট হ্যান্ড লিমিট মাইনাস লেফট হ্যান্ড লিমিট, তার মানে কি L1 মাইনাস L2। এই টোটাল জাম্পটাকে বলা হয়, একটা নাম আছে কি সল্টাস, নামটা হচ্ছে কি সল্টাস। অনেক সময় ফাইন্ড দ্য সল্টাস বলতে পারে, তাহলে কি রাইট হ্যান্ড লিমিট বের করবো, লেফট হ্যান্ড লিমিট, এটা বিয়োগ করে দেবো, তাহলে আমরা টোটাল জাম্পটা পেরে যাবো। হলো, এবার একটা এক্সাম্পল নিই, যেমন লিমিট এক্স টেন্স টু 2 প্লাস 0 বক্স এক্স, এর ভ্যালুটা আমরা দিব্যিচন্দ্র বলতে পারি 2, মানে কত? L1 নাম দিলাম। লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস 0 বক্স এক্স, এর ভ্যালুটা কত হবে? 2 এর থেকে ছোটো মানে 1, নাম দিলাম L2। আর এফ অফ 2 মানে বক্স অফ 2 মানে কত? 2, তার মানে এটাকে নাম দিলাম L। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? টোটাল জাম্প কত হচ্ছে? টোটাল জাম্প কি বললাম? L1 মাইনাস L2, L1 মাইনাস L2 মানে 2 মাইনাস 1 ইকুয়াল টু 1। লেফট জাম্প কত? কী হবে? L মাইনাস L2 কত? 2 মাইনাস 1 মানে 1। রাইট জাম্প কত হবে? এটা রাইট কন্টিনিউয়াস হয়ে আছে, রাইট জাম্প কত হবে? কী হবে? L1 মাইনাস L, 2 মাইনাস 2, যে 0, রাইট জাম্পটা কত হলো? 0, তাহলে আমি বলতে পারি এটা কি রাইট কন্টিনিউয়াস, কারণ রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনাল ভ্যালুটা কি সমান, তাহলে রাইট কন্টিনিউয়াস হলো। তাহলে এইগুলো আমাদের টোটাল ডিসকন্টিনিউটি হলো। তাহলে কী কী শিখলাম ডিসকন্টিনিউটি? একটা তোমার রিমুভাল, নন রিমুভাল, ফার্স্ট কাইন্ড, সেকেন্ড কাইন্ড, ইনফাইনাইট আর জাম্প ডিসকন্টিনিউটি। ওকে, এবার আমরা কতগুলো থিওরেমের স্টেটমেন্ট পড়বো, তার করসপন্ডিং কিছু আলোচনা করব। প্রথম যে থিওরেম স্টেটমেন্ট আমরা একটু পড়বো, একটা হচ্ছে কি, প্রথম থিওরেম সেটা কি নেইবারহুড প্রপার্টি। নেইবারহুড প্রপার্টি নেইবারহুড প্রপার্টি সেটা কি? if fx is continuous at x equal to c, x equal to c পয়েন্টে মনে করো fxটা কন্টিনিউয়াস, অ্যান্ড f of c not equal to 0, f of c এর ভ্যালুটা নট ইকুয়াল টু 0, তাহলে কি বলছে?
এফ অফ সি নট ইকুয়াল টু জিরো মানে কি এফ সি কি পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, তাহলে সি এর নেইবারহুডে আমরা কী পাবো এফ এক্স আর এফ সি এর ভ্যালুটা সেম হবে, মানে এফ সি যদি পজিটিভ হয় তাহলে সি এর নেইবারহুডে এফ এক্সের ভ্যালুটাও পজিটিভ হবে, আর এফ সি যদি নেগেটিভ হয় তাহলে সি এর নেইবারহুডে এফ এক্সের ভ্যালুটাও নেগেটিভ হবে, সেটাই লিখব। দেন দেয়ার ইজ এ নেইবারহুড এনবিডি, লিখলাম সংক্ষেপে এনবিডি অফ সি হোয়ার fx and fc keep same sign, keep the same sign. সেটাই বললাম কি এফএক্সটা যদি সি পয়েন্টে কন্টিনিউয়াস হয় আর এফ সি এর ভ্যালুটা নট ইকুয়াল জিরো হয়, মানে কি পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, তাহলে সি এর নেইবারহুড পাবো, যদি এফ সিটা যদি পজিটিভ হয়ে যায় তাহলে সি এর নেইবারহুডে এফ এক্সের ভ্যালুটাও পজিটিভ হবে, আবার এফ সির ভ্যালুটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে সি এর নেইবারহুডে এফ এক্সের ভ্যালুটাও কি নেগেটিভ হবে। এটাই হচ্ছে আমাদের নেইবারহুড প্রপার্টি। ওকে, নেক্সট আমরা এটা পড়ব, নেক্সট প্রপার্টি পড়ব if fx is continuous on ক্লোজ ইন্টারভাল এবি, এই ক্লোজটা মাথায় রাখতে হবে, ওপেন হলে কিন্তু ব্যাপারটা আলাদা হয়ে যাবে। ক্লোজ ইন্টারভাল এবি, এফএক্সটা কন্টিনিউয়াস আছে ক্লোজ ইন্টারভাল এবিতে, অ্যান্ড তো না, দেন এফএক্স ইজ বাউন্ডেড, দেন fx is bounded on close interval ab। আমরা কি বলছি এফএক্সটা কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভাল এবি, তাহলে এফএক্সটা কী হবে বাউন্ডেড অন ক্লোজ ইন্টারভাল এবি। এই প্রমাণগুলো আমাদের লাগবে না, কিন্তু এই যে স্টেটমেন্টগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে কন্টিনিউয়াস যদি ক্লোজ ইন্টারভালে হয় তাহলে এফএক্সটা বাউন্ডেড হবে ক্লোজ ইন্টারভালে। কিন্তু একবার নোটগুলো বলি, একটা এই সম্পর্কে কয়েকটা আলোচনা আছে। নোট 1, এই যে ক্লোজড কথাটা বারবার বলছি, ক্লোজড হলেই ব্যাপারটা হবে, কিন্তু ওপেন হলেই ব্যাপারটা কোনো গ্যারান্টি নেই, মানে কন্টিনিউয়াস হলেই যে বাউন্ডেড হবে এরকম কোনো ব্যাপার নেই। তাহলে আমাদের মাথায় রাখতে হবে ক্লোজড, কিন্তু সেটাই বলছি ক্লোজনেস অফ দ্য ইন্টারভাল ইজ এসেন্সিয়াল, সেটাই বলছি ক্লোজডনেস of the interval closeness of the interval is not essential। ওকে, তাহলে কী হবে এফএক্স, একটা এক্সাম্পল নিচ্ছি, fx equals to 1/x², 0 1 ইন্টারভাল নিলাম, ওই দেখো ওপেন নিচ্ছি কিন্তু ক্লোজ না, ওপেন। তাহলে এখানে এফএক্স কি কন্টিনিউয়াস পরিষ্কার দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে এখানে জি এফ অফ জিরো তো পয়েন্টে থাকছে না, তাহলে এফএক্সটা কি ইজ কন্টিনিউয়াস অন ওপেন ইন্টারভাল 0 1। এবার দেখো লিমিট যদি বের করি, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস 1/x², এটা কত হচ্ছে প্লাস ইনফিনিটি। তাহলে প্লাস ইনফিনিটি যেহেতু হয়ে গেল, তাহলে আমরা কি বলতে পারি এফএক্সটা বাউন্ডেড নয়, তাহলে এফএক্স ইজ নট বাউন্ডেড। ওকে, তাহলে কী বললাম ওপেন ইন্টারভালে কন্টিনিউয়াস হলো কিন্তু বাউন্ডেড হবে এমন কোনো গ্যারান্টি নেই, কিন্তু ক্লোজ ইন্টারভালে যদি কন্টিনিউয়াস হতো তাহলে বাউন্ডেড হবেই। এবার একটা নোটও আছে কি কনভার্স অফ দ্য থিওরাম ইজ নট ট্রু, মানে কি বাউন্ডেড হলেই যে কন্টিনিউয়াস হবে এমন কোনো গ্যারান্টি নেই, বাউন্ডেড হলেই যে কন্টিনিউয়াস হবে এরকম কোনো গ্যারান্টি নেই, সেটাই আমরা লিখবো নোট 2। দ্য কনভার্স of the theorem is not true।
একটা এক্সাম্পল করি আমরা, তাহলে বুঝতে পারবো। এফ(x) ইকুয়াল টু নিচ্ছি x 0 থেকে 1-এর মধ্যে 1/3 0 হলে, আর 1 নিলাম, হাফ নিলাম x ইকুয়াল টু 1 হলে। তাহলে দেখতে পাই এরকমভাবে নিলাম 0 থেকে 1-এর মধ্যে x, 0 হলে 1/3, 1 হলে হাফ। তাহলে রেঞ্জটা কি হচ্ছে, এর রেঞ্জটা কী হবে, রেঞ্জ অফ এফ মানে 0 থেকে 1-এর মধ্যেই, ফাংশনের ভ্যালু কি 0 থেকে 1-এর মধ্যেই হচ্ছে, রেঞ্জ 0 থেকে 1। তাহলে এখান থেকে আমি কী বলতে পারি, বাউন্ডেড হচ্ছে। দ্য ফাংশন বাউন্ডেড, এটা ওপেন ইন্টারভালে রেঞ্জটা পেলাম ওপেন ইন্টারভাল, তাহলে বাউন্ডেড ক্লোজ ইন্টারভালে বাউন্ডেড বলতে পারি। ফাংশন এফ ইজ বাউন্ডেড অন ক্লোজ ইন্টারভাল 0-1। তাহলে ফাংশনটা কি, ক্লোজ ইন্টারভালে, ও যেহেতু রেঞ্জটা পেলাম 0 থেকে 1-এর মধ্যে, ফাংশনের ভ্যালুগুলো 0 থেকে 1-এর মধ্যেই পাচ্ছি, তাহলে আমি বলতে পারি ফাংশনটা বাউন্ডেড হবে কি 0 থেকে 1-এর মধ্যে। এবার এফ অফ 0 + 0 মানে লিমিট কি x টেন্ডস টু 0 প্লাস, কী হচ্ছে 0 প্লাস হলে ফাংশনের ভ্যালুটা কত, এখানে কত আছে x, এই 0 প্লাস হলে কত পাচ্ছি x, তার মানে 0 হলো। আর এফ অফ 0 কত পেলাম, এফ অফ 0 কত পেলাম 1-এর 1/3। তাহলে রাইট হ্যান্ড লিমিটটা কত পেলাম 0, আর এফ অফ 0টা কত পেলাম 1/3। তাহলে নিশ্চয়ই কন্টিনিউয়াস নয়, f(x) is not কি কন্টিনিউয়াস। অন ক্লোজ ইন্টারভাল 0-1 বাট কি, বাট বাউন্ডেড দেয়ার। তাহলে বাউন্ডেড হলো কিন্তু কন্টিনিউয়াস নয়। তাহলে এখানে যে আমি কী বলেছিলাম, তাহলে এই বাউন্ডেড ব্যাপারটা, এই ক্লোজড ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। ক্লোজডে যদি কন্টিনিউয়াস হয় তবে বাউন্ডেড হয়, কিন্তু ওপেনে যদি কন্টিনিউয়াস হয় তাহলে বাউন্ডেড হবে, এমন কোনো গ্যারান্টি নেই। আর এটা কী হলো, বাউন্ডেড হলেই যে কন্টিনিউয়াস হবে সেটারও কোনো গ্যারান্টি নেই। এই রকম দুটো এক্সাম্পল দিলাম। এরপরে আরও কতগুলো স্টেটমেন্ট আছে, পরের দিন আমরা আলোচনা করবো পরের ভিডিওতে। তোমরা পরের ভিডিওতে দেখে নেবে অবশ্যই। থ্যাংক ইউ।